আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষরা আপনারা জানতে চেয়েছিলেন যে নারীদের ছাড়া কেমনভাবে আমরা নিজেদের যৌন চাহিদা পূরণ করতে পারবো এবং এতে কোনো শরীরের ক্ষতি হবে না। সে বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তো চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সমাজে অনেক পুরুষ ভাই আছেন যারা অবিবাহিত, এখনো বিয়ে করার মতো সক্ষমতা অর্জন করেননি বা ফ্যামিলি থেকে সুযোগ নেই। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ আছেন যে তাদের প্রবাসে থাকতে হয় বা বিদেশে সময় কাটাতে হয় কর্মক্ষেত্রের জন্য। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ আছেন যে তাদের স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, নতুন করে বিয়ে করতে চাচ্ছেন না, অথবা স্ত্রী মারা গেছে। তো এরকম অবস্থায় যারা আছেন দেখা যাচ্ছে যে তাদের এই যে জৈবিক চাহিদা, এটা কিন্তু থেমে নেই। এটা কিন্তু প্রতিনিয়ত তার মতো জাগ্রত হচ্ছে বা তাকে কষ্ট দিচ্ছে। এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার যদি এমনটা হয় যে আসলে আপনি বিয়ে করতে পারছেন না বা করতে চাচ্ছেন না, তাহলে আপনার জৈবিক চাহিদা পূরণের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধর্মীয় আইন কানুন অনুষ্ঠানগুলো ভালো করে পালন করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি ধর্মীয় আইনকানুনগুলো মানেন তাহলে দেখা যাবে আপনার মধ্যে সকল প্রকার জৈবিক চাহিদা এটা প্রশমিত হবে। বিশেষ করে আপনি যদি মুসলিম হন, দিনে যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনার দ্বারা সকল প্রকার এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনাটাও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে বা এগুলো মাথায় আসবে না। অটোমেটিক আপনার মুখে তওবা চলে আসবে। দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা রোজা রাখতে পারি বা উপোস থাকতে পারি। যদি মুসলিম হন তাহলে অবশ্যই সপ্তাহে ২ দিন সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। এত দিন রোজা রাখার কিন্তু অনেক ধরনের ফায়দা আছে। আর তাছাড়া যদি আপনি অমুসলিম বা অন্য ধর্মের হন তাহলে অবশ্যই সপ্তাহে যে কোনো ২ দিন আপনার পছন্দসই দিন অনুযায়ী আপনি রোজা রেখে নিতে পারেন। রোজা আমাদের সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রাখে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত পরিমাণে কোনো পুষ্টিকর খাবার গ্রহণ করা যাবে না। আপনি মোটামুটি সুস্থভাবে বাঁচার জন্য যতটুকুন খাবার প্রয়োজন এতটুকুন খাবার গ্রহণ করতে হবে। সবসময় অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ অতিরিক্ত খাবার খেলে আপনার মধ্যে চাহিদাটাও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আর ৪ নম্বর যে কাজটা করতে হবে, আপনার দৃষ্টিটাকে সংযত রাখতে হবে। অর্থাৎ আপনি যখন বাসার মধ্যে থাকবেন তখন আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের বিশেষ করে নারী যারা আছেন তাদের দিকে খুব কুদৃষ্টিতে তাকানো, বাজে চিন্তা করা, বা রাস্তার বাইরে যখন বেরোচ্ছেন, বাসার বাইরে রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো সুন্দরী মেয়েদের দেখছেন বা তাদের শরীরে বিভিন্ন বিষয় নিয়ে ইমেজ করতেছেন, কুদৃষ্টি দিচ্ছেন, এগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলো যত বেশি আপনি চিন্তা ভাবনা করবেন, কুদৃষ্টি দিবেন, দৃষ্টি সংযত না করবেন, তত কিন্তু আপনি এই নিজের চাহিদাটাকে কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনার প্রচন্ড পরিমাণে এটা বৃদ্ধি পাবে। ৫ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবসময় নিজেদেরকে ব্যস্ততা রাখতে হবে। ব্যস্ততার মধ্যে রাখতে হবে, ভালো কাজের মধ্যে রাখতে হবে। দৈহিক পরিশ্রম হয় এমন কাজ করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা যখন একাকিত্ব অবস্থা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো, কাজের মতো ব্যস্ত রাখতে পারবো, তখন এই জৈবিক চাহিদার বিষয়টাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। ৬ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকল প্রকার পর্ন ভিডিও এবং উত্তেজনামূলক কন্টেন্ট যেগুলো আছে এগুলো পড়া বা পর্ন ভিডিও দেখা, এগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলো দেখা এবং কন্টেন্টগুলো পড়ার মধ্যে কিন্তু আপনার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং তখন কিন্তু আপনার প্রচন্ড জৈবিক তাড়নায় আপনি পাগলের মতো হয়ে যাবেন। এজন্য এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে যে আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে বা কোনো পার্টনার থাকে যে আপনার সাথে হয়তো সবসময় উত্তেজনামূলক কথা বলতে পছন্দ করে বা আপনারও ভালো লাগে, তাহলে অবশ্যই এই ধরনের পার্টনার বা গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকতে হবে। যেহেতু আপনি বিয়ে করছেন না বা আপনার সঙ্গমের উপযুক্ত অবস্থা এখনো তৈরি হয়নি, তাই এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। আর সর্বোপরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই উপরের কাজগুলো আপনি নিয়মিত প্রতিপালন করলেন, তারপরে যদি আপনার মধ্যে দেখা দেয় যে আপনি অতিরিক্ত উত্তেজনাবশত হয়তো কোনো নারীর প্রতি সহিংস আচরণ করে বসতে পারেন, যেমন ধর্ষণের মতো ঘটনা, অথবা যদি এমনটা হয় যে আপনি পতিতালয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে যায় যে কোনোভাবে নিজে কন্ট্রোল করতে পারছেন না, হয়তো পতিতালয়ে যাওয়াই আপনার শেষ অবস্থা হিসেবে মনে করছেন, এমন ক্ষেত্রে আপনি চাইলে মাসে ২-১ বার হস্তমৈথুন করতে পারেন। কারণ বড় ধরনের ক্ষতি থেকে হস্তমৈথুন করলে আসলে স্বাস্থ্যগত দিক থেকে বা চিকিৎসাগত দিক থেকে তেমন কোনো ক্ষতির বিষয় এখানে নেই। কারণ যদি পরিমিত পর্যায়ে মাসে ২-১ বার করেন তাহলে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু যদিও ধর্মীয় দিক থেকে এটা খারাপ কাজ বা গুনাহের কাজ বা বড় ধরনের পাপের কাজ হিসেবে
আখ্যায়িত করা হয়। তো বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে আপনি যে স্বাস্থ্যগত দিক থেকে মাসে 2 বার করতে পারেন, তো এটা যেন অতিরিক্ত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আবার এর কিছু খারাপ দিক আছে, সেগুলো ব্যক্তির জীবনে প্রবেশ করার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।